বাদে আবার গরমটা পড়েছে তো ওই জন্য কষ্টটাও বেশি হচ্ছে। ওই কারণে আমি এত লেট হয়ে গেল যে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। শনিবার হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাটা এখন সকাল 8:30 ঘরে। আর আজকে সকাল সকাল আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকে সকাল সকাল আমার ঘুমটা ভেঙেছে সেই কারণে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা তাহলে এখন থেকেই শুরু করি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরে আজকে সকাল সকাল রোদ ঝলমলে, ব্যাক টু পুরোনো ওয়েদার চলে এসেছে। গরম আগের চেয়ে একটু বেড়েছে, একটু চিটচিট চিটচিট করছে গা হাত পা, কিন্তু ঠিক আছে, এখনো পর্যন্ত সহ্যের মধ্যে আছে। জানি না আজকে বৃষ্টি হবে কিনা, ওয়েদার রিপোর্ট বলছে বৃষ্টি হবে, কিন্তু আকাশ দেখে আমার মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না। জানি না, আবার হতেও পারে বেলার দিকটাতে। বাইরেটা দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ ঝলমল শুরু হয়ে গেছে। লাস্ট বেশ কদিন মানে প্রায় এক সপ্তাহ যাবৎ লাস্ট তো এরকম ওয়েদার তো ছিল না। আগের শনিবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রোববার বৃষ্টি হয়েছে, মানে আগের শনিবার থেকেই বৃষ্টি মরশুমটা শুরু হয়েছে। আর যেটা জাস্ট শেষ হলো আজকে সকাল থেকে বলা যেতে পারে, এখনো পর্যন্ত ওয়েদার থেকে তাই মনে হচ্ছে। আর তোমাদের সঙ্গে অনেক দিন আমার এই পুচকু বাচ্চা দুটোকে দেখাইনি, তো আজ দেখছি এরা দুজনে এখানে ঘুরঘুর করছে আর আমি জানলাতে এলাম, তো ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। এই আর একজন, ইনি হচ্ছেন আর একজন, ইনি বয়সে বড়, ইনি বয়সে ছোট, মানে আমাদের বাড়িতে আসা অনুযায়ী করলাম, এক্সাক্ট আমি জানি না। এ আগে এসেছে, এ পরে এসেছে। কি সুন্দর এরা লেজটা যখন খোলে তখনই এদেরকে দেখতে ভালো লাগে। বাট এই যে এদের লেজ খোলার জন্য হাঁ করে এদিকে তাকিয়ে থাকতে হয়, অনেক সাধ্য সাধনা করতে হয়, তারপর যদি এক ফাঁকে এদের চোখের দেখা পাওয়া যায় এদের লেজটা যখন ওরা আর কি খোলে। আজ আমার প্রচণ্ড গরম করছে, আবার আসলে কিছুই না, বেশ কয়েকদিন বাদে আবার গরমটা পড়েছে তো ওই জন্য কষ্টটাও বেশি হচ্ছে। ওই কারণে আর বাইরের ঘরে চা খেয়ে দিয়ে বসতে পারলাম না, ঘরে চলে এলাম। মাকেও ডাক পেরেছি, মাকে বলেছি তুমিও এসো ঘরটাতে একটু বসি, বাইরের ঘরটাতে গরম হয় বেশি। আসলে ওই দিকটাতে সেরকমভাবে কোনো জানলা টানলা নেই, আর যেই জানলা রয়েছে রান্নার জন্য মাকে হাফ দিয়ে দিতে হয়, নাহলে হাওয়া ঢোকে। আর তার উপরে ফ্যান চলে, রান্না হয়, সব মিলিয়ে একদম ভীষণ সাপোকেশন ওইখানটা একটা লাগে আমার। তো ওই কারণে আমি ঘরটাতে চলে এলাম, একটুখানি রিল্যাক্স করে বসবো। মাকেও ডাকলাম যে তুমি তাড়াতাড়ি এসো, কারণ আজকে তো ভাত টাত খাবো না, তো রান্নাবান্না সেরকম একটা কিছু চাপ নেই। আমি বললাম চলে এসো, একটুখানি ঘরে বসে বক করি। ঘড়ি কাটা এখন 9:30 বাজে, অনেক টাইম আছে আজকে। ফোনটায় চার্জ ছিল না, সেদিনকার মতন আর ভুল করিনি, ভালো করে ফোনটায় চার্জ দিয়ে নিয়েছি। এর মধ্যিখানে আমি খাওয়া দাওয়াও হয়ে গেছে, ভাত খাইনি আজকে, ডালিয়া খেয়েছি। আর খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর আমার চোখটা রীতিমতন লেগে এসেছে, এত ঘুম পাচ্ছিল কেন কি জানি। আসলে খাওয়া দাওয়ার পর স্নান করার পর যদি একটুখানি ঘর অন্ধকার করে ঘুম তো পাবি, তো মারাত্মক ঘুম পেয়ে গেছিলো। তো ফাইনালি উঠলাম, যেতে হবে আজকের দিনটা, হ্যাঁ এই ভেবেই উঠলাম। এবার গিয়ে আমি রেডি হই তাড়াতাড়ি করে, কারণ আজ একটু তাড়াতাড়ি বেরানোর থাকে। আর আমার মা যথারীতি স্যাটারডে ইউনিফর্ম বার করে ফেলেছে। এইগুলো 2-3 ধরনের কুর্তি আছে, যেই কুর্তিগুলো আমার মা শনিবার করেই বার করে। আমার যেন ফিল হয় এগুলো আমার শনিবারের ইউনিফর্ম। মানে তোমরা একটুখানি খেয়াল করে দেখবে, আমি ম্যাক্সিমাম শনিবার এইটা, আরও 2-1টা আছে যেটাকে মা ঘুরিয়ে ফিরিয়ে দিতেই থাকে। মায়ের মতে ওই শনিবার স্কুলের মতন হাফবেলা, তো কিছু একটা পড়ে হয়ে গেলেই হলো, শনিবার শেষ দিন কিছু একটা করে নে, এই তো আজকের দিনটাই তো শনিবারই তো মা এরকমভাবে বললে ব্যাস হয়ে যাবে। তো মায়ের মধ্যে এগুলো চলে আর কি, সেই জন্য এই সমস্ত জামাগুলো দেয় যেগুলো আমি পরতে চাই না, আমার নিজের পরে দেখতে ভালো লাগে না, সেই সমস্ত জামাগুলো মা শনিবার করে বার করে দেয়। আর যখনই আমি পরতে চাইবো না তার উত্তরে মা বলবে শনিবারই তুই এই যাবি এই আসবি, আজকে পরে চলে যা। তো ওই জন্য আবার এই ইউনিফর্মটা বার করে দিয়েছে। ঘুম পেতে এত লেট হয়ে গেল যে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেল। শনিবার তাড়াতাড়ি থাকে, আর এই সিঁড়ি দিয়ে দূর থেকে তাড়াতাড়ি করে নামতে গেলে ভয় করে। হ্যাঁ খোলা, চল দেখি কাকু আছে, দেখেছি পাই কিনা। এত এনার্জি কম আজকে আমার সকাল থেকে যে কাজ করতেই ইচ্ছে করছে না। ফাইনালি স্যাটারডে নাইট ইজ হিয়ার। এখন হচ্ছে ঘড়ির কাটায় কটা বাজে, 8:30 বাজে। ঘরে এসেছি অনেকক্ষণ, একটুখানি বসলাম, একটু ঠান্ডা হলাম, এই বেরিয়েছি। বাইরে মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে, আমি যখন আসছিলাম ঝিরঝির করে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো মনে হচ্ছে এতক্ষণে জোরে তো হচ্ছে না, মনে হচ্ছে
কিন্তু হ্যাঁ বৃষ্টি পড়ছে, কিন্তু তার সঙ্গে গরমও আছে। না গিয়ে দেখো পাবে হয়তো বৃষ্টি। দেখি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে গিয়ে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে কি পড়ছে না। কারণ যে হারে গরম করছে, যদি সত্যি পড়ে তাহলে খুব ভালো। আর ইভেন কালকে জামাই ষষ্ঠী আছে, জামাইগুলোরও মজা হবে, ভালো করে তারা খেতে পারবে। যে হারে গরম পড়ছে খেতে পারবে না। না বৃষ্টি পড়ছে জানি না, এবার সারা রাত হবে কি সারা রাত না হলেও 1-1.5 ঘন্টা একটু ঠান্ডা হবে, মানে বৃষ্টি পড়ে ঠান্ডা হবে জানি না। দেখা যাক। আমার মা চলে গেছে বৃষ্টি পড়ার আওয়াজ শুনে, দেখতে দেখি হচ্ছে কিনা। হচ্ছে ও বাবা যা হচ্ছে তা হওয়ার নেওয়া দুই সমানে। এই হচ্ছে রাস্তার অবস্থা, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ লোকে এমনি চলে যাচ্ছে, রাস্তার অবস্থা দেখো ভ্যাপসা গরম হয়ে আছে বাইরেটাতে। দেখো লোকে এমনি যাচ্ছে এরকম। হ্যাঁ একদিনেই কি বিচ্ছিরি গরম। এই যে হারে বৃষ্টি পড়ছে এতে আরো কালকে গরম 4 ডবল বাড়াবে। হাওয়া দিচ্ছে, এই দেখো হাওয়াটাও মারাত্মক গরম। আমার এখানে দাঁড়িয়ে লাভ নেই বাবা, আমার সত্যি খুব গরম করছে। আমি গিয়ে গা হাত পা ভালো করে ধুই, ড্রেস চেঞ্জ করি, তারপরে ঘরে গিয়ে বসি। বাপরে বাপ্পা আজকে খুব গরম। আমি এই সবে মাত্র ফ্রেশ হয়ে ঘরে এলাম, স্কিন কেয়ার করছি। তার মধ্যেই মা জলপত্র দিয়ে চলে গেল, বললো খেয়ে নেই, আমি খাবার আনছি কারণ ঘড়ির কাটায় লেট হয়ে গেছে গো। তো আমি এখন এটাকে আগে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার ভান্ডারে অনেক জমানো ছিল, দেখো এটাও শেষ হয়ে গেল। আমার একটা ভান্ডার আছে আর কি, সেই ভান্ডারে আমার সমস্ত কিছু রিস্টক করা থাকে, মানে অল টাইম থাকে সেখানে। মানে আমি যদি ধরো একটা বার করলাম, যেরকম 2 দিন আগে টোনার বার করেছি, আবার কি বার করলাম আন্ডার আই ক্রিম বার করেছি, আবার কি বার করলাম বেশ সেদিনকে, না আর কিছু করিনি। কালকে হ্যাঁ কালকে আবার হচ্ছে বার করতে হবে ময়শ্চারাইজার বার করতে হবে, আর এই যে এই সিরামটা এটা বার করতে হবে। আমার ভান্ডারে না এরকম আগে থেকেই সমস্ত কিছু তৈরি থাকেই আর কি, যখনই সেসব আমি তৎক্ষণাৎ যেন পেয়ে যাই এরকম একটা ব্যাপার। যদিও এখন নায়িকা অনেক সুন্দর ফ্যাসিলিটি করে দিয়েছে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি, বাট তাও আমার একটা স্টক এরকম করা থাকে। সেই স্টক থেকে আমার সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আবার সেই সমস্ত গুচ্ছের টাকা খরচা করে স্টকটাকে ভর্তি করতে হবে। কিনতে ভালো লাগে যখন ভর্তি ভর্তি থাকে, দেখতে ভালো লাগে, যখন শেষ হয়ে যায় তখন বুকে কষ্ট হয়, কারণ পয়সাগুলো খরচা হবে বলে। কি কঠিন ব্যাপার, খরচা করলে জিনিস আসবে। সত্যি সত্যি দেখতে ভালো লাগে যখন ভর্তি থাকে, দেখতে ভালো লাগে, তাহলে শেষ হয়ে গেলে বুকে বড্ড কষ্ট হয়। আর নায়িকায় যখন টোটাল এমনি আমি নায়িকাতে 2খানা জিনিস উইশ লিস্ট করে রেখেছি, দেখা যাক কবে কিনি। পরের মাসেই কিনবো, এই মাস তো আজকেই শেষ, ওই জুন মাসে দেখি কিছু কিনতে হবে। এখানে বন্ধ করে রেখেছি, বলছি দুধ রুটি নিয়ে এসে বসেছে। নিজে আম ভালোবাসে বলে আজকে আমাকে বলছে এর মধ্যে আম দিয়ে দিই, খাওয়া খুব ভালো লাগবে। আশ্চর্য কথাবার্তা। না কে বলছে খায় না, কিন্তু আমার কি আছে খাওয়া। তারপরে খেয়ে দেখলাম এমনি ওজন কমাতে গিয়ে আমার দাঁত জিভ সব বেরিয়ে যাচ্ছে, এর মধ্যে আম দিয়ে খেলে দেখবো আমি আরো উল্টে গেছি। সেটা ঠিক আছে, দরকারের তুমি নিঘাত রাতে আম খাবে, সে আবার বলতে। ডিনার মেনু আমার মায়ের সেম থাকবে, ভাত খেলেও পারলে আম খাবে, রুটি খেলেও আম খাবে, যাই খাক না কেন তার সঙ্গে। আমের দেশের মেয়ে, ও মালদার মেয়ে। মালদা দেশ শহর বলো। হ্যাঁ তো চল খাবার দাবারটা খাই, খিদা পেয়ে গেছে। আজকে ঠিক করেছি অন্যান্য শনিবারের চেয়ে এই শনিবার একটু তাড়াতাড়ি করে শুতে যাবো, একটু তাড়াতাড়ি ফোনে ভিডিও এডিটিংটা শেষ করব, ফোনটা একটু চুপচাপ রেখে একটু বেশি করে ঘুমাবো। কারণ প্রত্যেকটা শনিবারই ঘুমোতে ঘুমোতে আমার একটু লেট হয়ই, আর রোববারও দেরি করেই উঠি। কিন্তু এবার আজকে ঠিক করেছি একটুখানি তাড়াতাড়ি ঘুমাবো আর কাল দেরি করে উঠবো, তাহলে আমার ঘুমের যেটুকু মানে আর কি গন্ডগোল হয় সেটা আমি ফুল পুষিয়ে নেবো আজকে। তো চলো তাহলে ভিডিওটা যেটুকুনি রাখছি। এখনও 10:30 বাজেনি, ঘড়ির কাটা 10:30টার দিকেই যাচ্ছে, কিন্তু আমি আজকে তাড়াতাড়ি বললাম ভিডিওটাকে শেষ করছি। বৃষ্টি পড়ছিল যেটা, সেই পড়া বন্ধ হয়ে গেছে, আর কিচ্ছু হচ্ছে না, একদম নর্মাল ওয়েদার হয়ে গেছে। তো
জানি না কালকের ওয়েদার কি থাকবে না থাকবে। কালকের জন্য ছোট্ট একটু কিছু প্ল্যান করে রেখেছি, যদি ওয়েদার খুব ভালো থাকে মানে নর্মাল থাকে, বৃষ্টি টৃষ্টি না হয়, তাহলে সেই প্ল্যানটা সাকসেসফুল হবে। আর সেই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমি খুব এক্সাইটেড আছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এইটুকুনিই রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।